আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক পৃথিবীর জমিনে আছে সমস্ত মাখলুককে মালিকের গোলামি করার জন্য মালিক বানায় নাই। মালিক শুধু মানুষ এবং জিন জাতিকে মালিকের গোলামির জন্য বানাইছে। জোরে কোন ঠিক না বেঠিক? এরে মুমিন, তাহলে প্রশ্ন জাগে, হুজুর আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছে মালিকের গোলামি করার জন্য, তাহলে মানুষ এবং জিন জাতি ছাড়া পৃথিবীতে এতগুলি মাখলুক আল্লাহ কেন বানাইছে? এইগুলি আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এরে মুমিন, মনোযোগ দিয়া শুনবেন। মানুষ এবং জিন জাতি করবে আল্লাহর গোলামি, আর মানুষ এবং জিন জাতি ছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুক করবে মানুষের গোলামি। সুবহানাল্লাহ, জোরে কোন। বলে কেমনে ও মুমিন? মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যা কিছু আছে মানুষ এবং জিন জাতি ছাড়া যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহ বানাইছে একমাত্র মানুষের সেবার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন। রে মুমিন, মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ আসমান বানাইছে মানুষের জন্য, আল্লাহ জমিন বানাইছে মানুষের জন্য, আল্লাহ চন্দ্র বানাইছে মানুষের জন্য, আল্লাহ সূর্য বানাইছে মানুষের জন্য, আল্লাহ গাছপালা বানাইছে মানুষের জন্য, এত বৃক্ষ তরুলতা বানাইছে মানুষের জন্য, গাছের মধ্যে এত ফল ফলাদি দিয়েছে একমাত্র মানুষের জন্য। জোরে কোন ঠিক নি? মনোযোগ দিয়া চলবেন। আল্লাহ আসমানের জন্য মানুষ বানায় নাই, আল্লাহ জমিনের জন্য মানুষ বানায় নাই, আল্লাহ গাছপালার জন্য মানুষ বানায় নাই, কিন্তু আল্লাহ মানুষের জন্য আসমান বানাইছে, মানুষের জন্য জমিন বানাইছে, মানুষের জন্য বৃক্ষ তরুলতা বানাইছে, মানুষের জন্য সূর্য চন্দ্র বানাইছে। আল্লাহ গাছ গাছালিতে যত রকমের ফল ফলাদি দিয়েছে এইগুলি গরুর জন্য আল্লাহ বানায় নাই, এইগুলি আল্লাহ এর মুমিন পশু পাখির জন্য আল্লাহ বানায় নাই, সবগুলি আল্লাহ বানাইছি একমাত্র মানুষের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আলমনগরের মুমিন, এখন আমের মৌসুম, আমরা আম খাই, এই আম আল্লাহ মানুষের জন্য বানাইছে। কথা কোন ঠিক নেই? এখন কাঁঠালের মৌসুম, আল্লাহ রাব্বুল আলামিন কাঁঠাল গাছে দিয়েছে মানুষকে খাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা এই কাঁঠালকে আল্লাহ গরু ছাগলের জন্য বানায় নাই। আল্লাহ গাছের মধ্যে কাঁঠাল দিয়েছে মানুষের জন্য, মানুষকে খাওয়ার জন্যে। আল্লাহ লিচু গাছে লিচু দিয়েছে মানুষকে খাওয়ার জন্যে। ওরে মুমিন, তাল গাছে আল্লাহ তাল দিয়েছে মানুষকে খাওয়ার জন্যে, জাম গাছে আল্লাহ জাম দিয়েছে মানুষকে খাওয়ার জন্যে। ওরে মুমিন, এইরকম ভাবে কত ফলের নাম বলবো, যত রকমের ফল আছে সব মানুষের জন্যে, জিন জাতির জন্যে আল্লাহ বানাই দিয়েছেন। এরে মুমিন, শুধু গোল ফল ফলাদি না, আল্লাহ গরু ছাগলকে আমাদের সেবার জন্য বানাইছি। এই যে সামনে কুরবানি আসছে, গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি গরু জবাই কইরা মানুষে খাইব। বলেন, গোটা পৃথিবীতে একটা মানুষ জবাই কইরা কি কোনো গরু খাইব? কথা কয় না, আরো জোরে কন। গোটা পৃথিবীতে একটা বকরি জবাই কইরা একটা মানুষ কইরা পৃথিবীর কোনো বকরি খাইব না। গোটা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, কোটি কোটি মুসলমান কোটি কোটি গরু ছাগল জবাই কইরা খাইব, মহিষ জবাই কইরা মানুষগুলি খাইব। এরে মুমিন, আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন
গরু বানাই দিয়েছি তোমাদের জন্যে, আমি আল্লাহ গাছ বানাই দিয়েছি তোমার জন্য, আমি আল্লাহ বকরি বানাইছি তোমাদের জন্য, মহিষ বানাই দিয়েছি তোমাদের জন্য, উট বানাই দিয়েছি তোমাদের জন্যে, দুম্বাও আমি আল্লাহ বানাই দিয়েছি তোমার জন্যে, আমি আল্লাহ হাঁস বানাই দিয়েছি তোমাদের জন্যে, আমি আল্লাহ মুরগি বানাই দিয়েছি তোমাদের জন্যে। অনেক পশু পাখি আছে, কবুতর পাখি সহ বিভিন্ন পাখি আছে, এইগুলি আল্লাহ মানুষের জন্য বানাই দিয়েছি। আল্লাহ বলে, মানুষ খেয়াল করো না, আমি আল্লাহ যে কত নাজ নিয়ামত তোমারে দিলাম রে বান্দা, এইগুলি শুধু তোমার জন্য বরাদ্দ। এরে মুমিন, শুধু আমরা গরু জবাই কইরা খাই না। ও মুমিন, লক্ষ্য করে দেখবেন, আমরা যে গরু জবাই করি, এই গরু শুধু জবাই কইরা নিজের গোশতই আমরা খাই না। গরুর এরকমভাবে গাভীর স্তনের মধ্যে মহান আল্লাহ দুধ দিয়েছে বান্দাকে খাওয়ার জন্য। কথা কোন ঠিক নি? গরু গাভীর দুধ আমরা খাইনি না? খাই না? আরো জোরে কোন, খাই কি খায় না? ও মুসলমান, লক্ষ্য করে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন গাভীর স্তনের মধ্যে দুধ দিয়েছেন। মানুষের স্তনের মধ্যে যেই দুধ দিয়েছে, মহিলার স্তনে শুধু বাচ্চার জন্য বরাদ্দ করা, অন্য কাহারও জন্য না। কিন্তু গরু ছাগল মহিষের স্তনের মধ্যে আল্লাহ যেই দুধটা দিয়েছে, এই সবটা দুধ তার বাচ্চার জন্য না, সীমিত একটা দুধ তার বাচ্চার জন্যে। বাকি যে অবশিষ্ট দুধটা আছে, এই দুধটা দিয়েছে মালিক তার বান্দার জন্য। কথা কন্যা ঠিক না বেঠি? ও মুমিন, আমার মালিকের কি দয়া, আমার মালিকের কি মায়া। মালিক রব্বুল আলামিন এই গাভীর স্তনের মধ্যে এখনো এমন কিছু গাভী আছে, একটা গাভী 10 কেজি দুধ দেয়, 20 কেজি দুধ দেয়, 30 কেজি 1 মণ দুধ দেয়। এমনও গাভী আমরা সোনার বাংলায় আছে না নাই? এরে মুমিন, বাচ্চা কিন্তু এতগুলি দুধ খাইতে পারে না, খাইবেও না, আল্লাহ বরাদ্দ করে দেয় নাই। গাভীর বাচ্চার জন্য যতটুকু দুধ মহান আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, এতটুকু দুধ গাভীর বাচ্চাকে দেওয়ার পরে এই গাভীটা তার বাচ্চাকে ডাক দিয়া বলে, ও বাচ্চা, আর দুধ খাইস না, যতটুকু তোমার জন্য বাজেট ছিল এতটুকু খায়া ফেলাইছো, বাকি যেই দুধটা আছে এই দুধটা মালিক তোমার জন্য দেয় না, এই দুধটা মালিক দিয়েছে তার বান্দাদেরকে খাওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাচ্চা, তুমি চাইলেই আমি এই দুধটা তোমাকে দিতে পারি না। আমি কেন দিতে পারি না? এই দুধটা মালিক তোমার জন্য দেয় নাই, এই দুধটা আমার মালিক দিয়েছে তার বান্দাদেরকে খাওয়ার জন্য। এই বান্দাগুলি দুধ খাবে, দুধ খাইয়া শরীরে এনার্জি হবে, শরীরে শক্তি হবে, এই শক্তি দিয়া তার বান্দাগুলি, তার গোলামগুলি তার মালিকের গোলামি করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুমিন, গরুটা নিজের দুধটা, নিজের স্তনের দুধটা বাচ্চারে না দিয়া দুনিয়ার মানুষকে খাওয়াইছে। কেন? আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। এ মুমিন, মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা কথা নয়। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ করবে আল্লাহর গোলামি, জিন জাতি করবে আল্লাহর গোলামি। মানুষ ছাড়া, জিন জাতি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে, গরু ছাগল ভেড়া বকরি চন্দ্র সূর্য আসমান জমিন বৃক্ষ তরলতা যা আছে সব করবে মানুষের গোলামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আর আপনি মালিকের গোলামি করব, আর দুনিয়ার সব করবে আমরার গোলামি। আমি আর আপনি আল্লাহর জন্যে
আর দুনিয়ার জমিনে যা আছে সব বানাই দিয়েছেন মানুষের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও, মানুষ এবং জিন জাতি ছাড়া যাকে যেই কাজে আল্লাহ বানাইছে তাদের ডিউটি, তাদের কাজ, তাদের যা কিছু করার সময় মতো ঠিকই করছে। কিন্তু মানুষকে আল্লাহ যেই কাজের জন্য বানাইছে, মালিকের গোলামি করার জন্য, মানুষ মালিকের গোলামি ছেড়ে দিয়া মানুষ প্রতিনিয়ত আল্লাহর সাথে নাফরমানি করছে। কথা বলবেন ঠিক নেই? গোলামি করবে দূরের কথা, নাফরমানির কোনো শেষ নাই। কিন্তু বুঝতে হবে মুমিন, আমার মালিক আমার আল্লাহ একমাত্র মালিকের গোলামির জন্য বানাইছে, মালিকের ইবাদত বন্দেগী করার জন্য বানাইছে। ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহর ইবাদত। জোরে কোন ঠিক নেই? ইবাদত নবী রাসূলের হয় না। ও মুমিন, ইবাদত কোনো পীরের হয় না, ইবাদত মা বাবার হয় না, ইবাদত হয় শুধুমাত্র কেবলমাত্র কার? আরো জোরে কোন কার? উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রব আল্লাহর, তোমাদের মালিকের ইবাদত বন্দেগী করো। এ মুমিন, মহান মালিকের হুকুম, 5 ওয়াক্তের নামাজ, এটা মালিকের গোলামি। জোরে কোন ঠিক নেই? প্রতিদিন আসমান জমিনের মালিক আল্লাহ প্রতিদিন আমাকে আপনাকে একবার দুইবার না, প্রতিদিন 5 বার আমাদেরকে ঠিকই ডাকতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। প্রতিদিন মালিক আমাদেরকে এইরকমভাবে একবার না, দুইবার না, প্রতিদিন 5 বার মসজিদের দিকে আমাদেরকে আহ্বান করছে, আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য। কথা কোন ঠিক নেই? কিন্তু আমরা মসজিদে না যাইয়া মসজিদের সামনে থেকে মোবাইল টিপতে টিপতে হাইটা যাই, মসজিদে যাই না। তো বড় নিমক খারাপ। আমরা মালিকের দেওয়া সব নিয়ামত বুক করলাম, ঘুমায়া ঘুমায়া ফজরের নামাজ কাজা কইরা দিলাম, ফজরের নামাজে গেলাম না। এমন বান্দা আমরার দেশও আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আলমনগর নাই, আলমনগরের সবাই নামাজি। এ নাফরমান, আমি আল্লাহ তোর বানাইছি, আমি আল্লাহর গোলামি করবার জন্য। ফজরের আজান দিলাম, মসজিদে গেলি না। ফজরের আগে ঘুম থেকে উঠা পশু পাখি এগুলি চিকচিক আওয়াজ দিয়া মহান মালিকের গোলামি ঠিকই করছি। তোমার ঘরের মোরগগুলি ঠিকই মালিক আল্লাহকে ডাক দিয়েছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুনাল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহু আকবার। আমার আপনার ঘরের এইরকম ভাবে মোরগগুলি শেষ রজনীতে ঠিকই মহান মালিক আল্লাহকে ডাক দিচ্ছে। আজানের আগে আমাদের গাছের পাখিগুলি চিকচিক আওয়াজ দেয়া ঠিকই আমার মালিক আল্লাহকে ডাকছে। কিন্তু মুসলমান, আমরা মানুষ হয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ হইলাম, আমরা মহান মালিকের কুদরতি পায়ে সেজদা দিতে পারলাম না। ফজরে তো গেলাম না, আবার জোহরে মহান মালিক আমাদেরকে ডাক দিয়েছে, আইরে বান্দা আয়, জোহরের নামাজে আয়। জোহরের নামাজেও গেলাম না। আসরের নামাজে মালিক আল্লাহ আমাদেরকে ডাকতেছে, আয় মসজিদের দিকে, আয় 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 মসজিদের দিকে আয়।
আসরেও গেলাম না, মাগরিবে ডাকলো মালিক, মাগরিবেও গেলাম না, এশারেও মালিক আমাদেরকে ডাক দিয়েছে, এশারের নামাজেও গেলাম না। মানে ঢেমকি আর করলাম, মালিক একদিক দিয়ে আমাদেরকে ডাক দেয়, আমরা মালিকের ডাকে সাড়া না দিয়া ঢেমকি আর করলাম, মালিকের কথাকে কোনো কেয়ার করলাম না। এর মুমিন, আমার মালিক কত দয়ার মাওলা, আমার মালিকের কত দয়া, মালিকের কত মায়া। দুনিয়ার কোন গোলাম যদি একটা হুকুম করে না মানে, দুইটা হুকুম যদি করে না মানে, ঘাড় ধইরা ধাক্কা দিয়া তারে ঘর থেকে বাইর করে দেয়। কথা কন, এই জোরে কন, ঠিক না বেঠিক? খাওন বন্ধ করে দেয়, বেতনও বন্ধ করে দেয়, ধাক্কা দিয়া ঘর থেকে বাইর করে দেয়। কিন্তু আমার মহান মালিক একদিন দুই দিন না, বালেগ হওয়ার পরে 1 বছর গেল, 2 বছর গেল, 20 বছর গেল, 15 বছর গেল, 25 বছর গেল, 30 হইল, 40 হইল, 50 হইল, এখনো মসজিদে যায় না এমন বান্দা আমরা দেশও আসিনি। আরো জোরে কেন আসিনি? এর মুমিন, আমার মাওলা যে চন্দ্র বানাইছে তার জন্য, সূর্য বানাইছে তার জন্য, বৃক্ষ তরলতা বানাইছে তার জন্যে, আম গাছে আম দিয়েছে আল্লাহ তার জন্যে, জাম গাছে জাম দিয়েছে তার জন্যে, আমার মহান আল্লাহ তাআলা সূর্য দিয়েছে তার জন্যে, দিনের আলো দিয়েছে তার জন্যে, সন্ধ্যাবেলা আল্লাহ তাআলা রাতের আধার অন্ধকার দিয়েছে তার জন্যে। একটা দিনের জন্যেও কি আল্লাহ তার জন্যে আল্লাহর দেওয়া নিয়ামত বন্ধ করছে? কথা কয় না তো? বন্ধ হইছে? বন্ধ হয় নাই। আমার মাওলায় দুনিয়ার মানুষের মতো নয়, দুনিয়ার মনিবের মতো নয়। আল্লাহর গোলামি করলেও আল্লাহ খাওন ঠিকই দিচ্ছে। আল্লাহর দেওয়া নিয়ামত যা কিছু আছে সব ভোগ করার জন্য মালিক দিচ্ছে, বিচার করে না, মালিক শাসন করে না, মালিক তাকে শাস্তি দেয় না, মালিক তাকে গজব দেয় না। মালিক ডেকে ডেকে বলছে, বান্দা শুই না রাখো, শুই না রাখো, আমি আল্লাহ জমিনে তোমাকে ধরবো না, আমার গোলামি করো আর নাই করো, খাবার বন্ধ হবে না, চন্দ্র বন্ধ হবে না, সূর্য বন্ধ হবে না, খাওন বন্ধ হবে না, ফল ফলাদি বন্ধ হবে না, চন্দ্র সূর্য রাত দিন তোমার জন্য, আমার নিয়ামত একটাও বন্ধ হবে না। কিন্তু যাই না রেখো, আমি তোমাকে ধরবো না, তুমি আমার কাছে আসতে হবে। কথা কন, আরো জোরে কন, ঠিক না বেঠিক? না ফলাই যাবেন না? খেতার তলে, গাতার তলে, ফানির তলে ফুলির দৌড়ানি দিয়ে ফাল দিয়া গিয়া পুকুরের মধ্যে ফইরা নাকটা বাওয়া। বহুত মানুষ পুলিশের দৌড়ানি খাইয়া পুকুরে গিয়ে বেঁচে গেছে গা। কথা বল না কেন? আমার কথা কোন ঠিক নেই? আমার নিজের সহ দেখছি পুলিশ দৌড়ানি দিচ্ছে, মাঘ গো করে ফাল দিয়া নদীত পড়ছে, নদীত গিয়া ফেনার ভিতরে গিয়ে নাকটা বাইর কেটেছে। এই পুলিশ 2 ঘন্টা গুইরা সোজা গেছে গা, বেটার বিচারে পায় না, বেটা নাকটা বাওয়া খালি শ্বাস ফেলায়, খালি শ্বাস ফেলায়। বেড়া কয়, যতক্ষণ বাতিজা তোরা না চাইবি, না যাইবি, আমি অতক্ষণ উঠতাম নাই। পুলিশ ঘুরতে ঘুরতে টি হয়ে গেছি গা, বেড়া টি হয়ে পুলিশ গেছে গা, বেড়া ফালদা উঠা করে বেঁচে গেছে গা। কিন্তু দুনিয়ার পুলিশের হাত থেকে বাঁচন যায়, রেবের থেকে বাঁচন যায়, আর্মির থেকে বাঁচন যায়, আল্লাহ যে ধরবো তখন বাঁচন যাব। আর যখন বাঁচন যাব, আল্লাহ যে ফেরেস্তা পাঠাইব, মালাকুল মাউত আসরে তারে দৈরান, আলমনগরের অমুকরে দৈরান, অমুক ফারার অমুক ঘরের হেরে দৈরান গিয়ে এখন গিয়ে দৈরান বলে একটা দৌড় দিব, এক দৌড়ে গিয়ে সুন্দর ভিত্তে হামাই যাবো, আমার ফাইব কই? এই সুযোগ আছে তো? أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। কোথাও গিয়ে বাঁচতে পারবা না। আমার মালিক যখন আজরাইল পাঠিয়ে দেবে, গোটা পৃথিবীর কায়নাতের ভিতরে এমন কোনো জায়গা নাই যেই জায়গা থেকে তুমি বাঁচতে পারবা না। আল্লাহ কই, শোনো, আমার দেওয়া নাজ নিয়ামত তোমার জন্য যা ছিল সব ভোগ করবে, বন্ধ হবে না। আমি ধর্ম কখন? যখন আমি আল্লাহর কাছে আসবা, আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন না কইরা কোনো উপায়। তুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহর কাছে
কাছে একদিন ধরা দিতে হবে, ধরা না দিয়া উপায় নাই। আসুন এজন্য এ মুমিন মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহ দুনিয়ার জমিনে যেই মানুষ এবং জিন জাতিকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, এই মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ যেই মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছেন, এই দুইটা জাতি মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ জান্নাত এবং জাহান্নামও বানাইছে। জোরে কোন ঠিক নেই? যে মানুষ এবং জিন জাতির জন্যে জিন জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, এই মানুষ এবং জিন জাতির জন্যে আল্লাহ জাহান্নামও বানাইছে। রে আলমনগরের মুমিন মনোযোগ দিয়া শুনবেন, মানুষ এবং জিন জাতি ছাড়া যত মাখলুক আছে কাউকে আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই। গরুকে ইবাদতের জন্য বানায় নাই, ছাগলকে ইবাদতের জন্য বানায় নাই, চন্দ্র সূর্যকে ইবাদতের জন্য বানায় নাই। আল্লাহ রব্বুল আলামিন রাত্র দিনকে ইবাদতের জন্য বানায় নাই, বৃক্ষ তরুলতাকে ইবাদতের জন্য বানায় নাই, পিপিলিকাকে ইবাদতের জন্য বানায় নাই। যেই মাখলুককে ইবাদতের জন্য বানাইছে এই মাখলুকের জন্য আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানাইছে। যেই মাখলুককে ইবাদতের জন্য বানায় নাই এই মাখলুককে আল্লাহ এই মাখলুকের জন্য জান্নাত এবং জাহান্নাম বানায় নাই। জোরে কোন ঠিক না বেঠি? গরু জান্নাতে যাইব, ছাগল জান্নাতে যাইব, গাছপালা জান্নাতে যাইব, ইন্দুর টকটু হয়ে যাইব, পিঁপড়া যাইব, জান্নাতে যাবে মানুষ এবং জিন। জোরে কোন ঠিক নেই? আল্লাহ মানুষ এবং জিন জাতির জন্যে রব্বুল আলামিন জান্নাত বানাইছে, জাহান্নামও বানাইছে। যেই মাখলুককে আল্লাহর গোলামির জন্য বানাইছে এই মাখলুকের জন্য জান্নাত এবং জাহান্নাম বানাইছে। যেই মাখলুককে ইবাদতের জন্য বানায় নাই এই মানুষের জন্য জান্নাতও বানায় নাই। গরু ছাগল জান্নাত পাবে না, গরু ছাগল জাহান্নামেও যাবে না। আল্লাহ তাআলা যেই মাখলুক আল্লাহর গোলামি করবে, মালিকের দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে তাদের জন্য আল্লাহ রাখছে জান্নাত। আর যেই মাখলুক আল্লাহর নাজ নিয়ামত বুক কইরা রব্বুল আলামিনের লক্ষ কোটি এরকম দেওয়া নিয়ামতের খাজানার ভান্ডারে পইরা সব কিছু খাইয়া মালিকের গোলামি করবে না, ডেমকিয়ার করবে। ফজরে মালিক ডাকবে, আয় বান্দা, মসজিদে যাবে না। জোহরে ডাকবে, আয় বান্দা, মসজিদে যাবে না। ডেমকিয়ার মাগরিবে ডাকবে, আয় বান্দা, মসজিদে যাবে না। মালিককে করবে ডেমকিয়ার এশারের নামাজে। মালিক ডাকবে, আয় বান্দা, যাবে না মসজিদে। মালিককে ডেমকিয়ার। আল্লাহ কয় অসুবিধা নাই, আসো, আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে রাখছি জাহান্নাম। জোরে কোন কি? আরো জোরে কোন কি বানাইছে? জাহান্নাম। কেডা যাইব জাহান্নামে? গরু যাইব, ছাগল যাইব, বেড়া বকরি যাইব না, মানুষ। মানুষ ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামের ভিতরে অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। অধিকাংশ, অধিকাংশ জান্নাতে না, অধিকাংশ জাহান্নামে। এ বলছেন কে? কথা বলে না, কে বলছেন? মানুষ এবং জিন জাতির মধ্যে অধিকাংশ জান্নাতের কথা আল্লাহ বলে নাই। মানুষ এবং জিন জাতির মধ্যে অধিকাংশই জাহান্নামে যাবে। হ্যাঁ, যাবেন কই? চতুর্দিকে আসমান, কই যাইবি রে উসমান? এখন বাগবার জায়গা নাই, দৌড় দিয়ে পুকুরে পড়ছো, খেতার তলে কম্বলের তলে গিয়ে খামায় বাচ্চা গেছো, এখন আর বাঁচার কোনো সুযোগ নাই। জোরে কন্যা ঠিক নেই? মালিকের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মালিক ধরে না, মালিক ধরে না। যেদিন মালিক পাকড়াও করবে পৃথিবীর কেউ সেদিন ছুটে যেতে পারবে না। জোরে কন্যা ঠিক নেই? আহা, কত বাহানা দিলাম, নামাজের বাহানা, রোজার বাহানা। হুজুর নামাজ পড়তে পারি না, কোমর বিষ করে, ফিট বিষ করে, মাথা দইরা রয়েছে, কত তাজে ধরছে, সব দইরা রাখছে, ছাড়ছে না। রোজা রাখলে কেউ রোজা রাখেন না কেরে? হুজুর বিষ করে, বুক বিষ করে, গ্যাস্ট্রিক, আলসার, ওনারে গ্যাস্ট্রিক ধরে লেছে। রোজা রাখলে ওনারে গ্যাস্ট্রিক ধরে, ওনারে আলসারে ধরে লায়, কমন বিষ করে। এই বিষ, এই বিষের কোনো সুতার কোনো শেষ নাই। যেমন নামাজ পড়বো দূরের কথা, আল্লাহর তারা দৈন্য হয়েছে। হে আল্লাহরে নামাজ দিব, আল্লাহর দৈন্য হয়েছে। আল্লাহ মানে কমরটা ব্যথা দিয়ে লাগছে, আমি নামাজ পড়লাম কেমনে? আর আল্লাহর আর দোষী বানাই লাগছে। কথা কন্যা আসেনি এমন না ফরমান? হ্যাঁ,
হে আল্লাহর নমাজ পড়বো, হে আর আল্লাহর দোষ দিয়ে লাগছে। হ্যাঁ নমাজ পড়াম, কি আর নমাজ পড়াম, আর নমাজ পড়াম বেড়া। ও মোল্লা বেড়া, তুমি নমাজের কথা কহালি, নমাজ পড়ো কোমর বলা আমি নমাজ পড়তাম কেন? মাথা দৈরাতে হ্যাঁ, আমার জ্বর উঠতে হ্যাঁ, আমার ডায়াবেটিসের রোগের কোনো শেষ নেই। কত বাহানা কিতাবে লেখে যে কিছুই করে না তার হাজার বাহানা। ফাজাইলে আমলে লেখে যে কিছুই করে না তার হাজার না, যার হাজার বাহানা। এজন্য আসুন জান্নাতের ভিতরে রব্বুল আলামিন যারা মালিকের গোলামি সঠিকভাবে করবে, মালিকের নাজ নিয়ামত খাইয়া মালিকের গোলামি যথাযথ করবে, আমার মহান মালিক তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। এর মুমিন বলেন জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে আমাদের মন চায় কি চায় না? কথা কয় না? আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চাই দেই? সবাই চায়। আল্লাহ কবুল করো, বলেন আমিন। জান্নাতে সবাই যাইতে চায়। এখন যদি বলি জাহান্নামে কে যাইবেন, বলেন কে? হাত উড়াইব? একজনও না। মানে কেউ জাহান্নামে যাইতে চায় না। যাইতেন চান দিই আরন যে একজনও দৌড়া না। ওজন অত বেকল আমরা আলোচনা করে বেড়াই জাহান্নামে যাবো হাত উড়াবো। হ্যাঁ পাগল পাইছেন আপনারা? আপনি কি বোঝা বেকল মনে করতেন? আপনি পৌরসভার 1 নম্বরের লোক। আমরা জাহান্নামে কেউ যাইতে চায় না। জান্নাতে যাওয়ার কথা কইলে একজনও বাকি থাকে না, সবাই হাত উড়ায় আলায়। কিন্তু আমরা যেই কাজ করলে জাহান্নামে যেতেই হবে সেই কাজ কিন্তু আমরা ছাড়ি না। জোরে কোন ঠিক নেই? বলে হুজুর জাহান্নামে যাইতাম না, জাহান্নামে যাবো না। যেই কাজ করলে জাহান্নামে যেতেই হবে সেই কাজ কিন্তু জাতি ছাড়ে না। কথা কোন ঠিক নেই? মিছা কথা কইলে জান্নাতি না জাহান্নামী? কথা কন না কেন? সুদখোর, সুদ খাইলে জান্নাত না জাহান্নামী? ঘুষ খাইলে জান্নাতি না জাহান্নামী? জিনা করলে জান্নাতি না জাহান্নামী? গাঞ্জা মদ ইয়াবা বাবা, গাঞ্জা মদ ইয়াবা বাবা খাইলে, এরকম নেশা করলে জান্নাতি না জাহান্নামী? আরো আস্তে কোন কেন? জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কিন্তু এখনো কি আমরা দেশে কি গাঞ্জা খাওয়া বন্ধ আছে? গাঞ্জা খাওয়া বন্ধ আছে? জিনা বন্ধ আছে? দর্শন বন্ধ আছে? ইফটিজিং বন্ধ আছে? না। পেপার পত্রিকা খুললেই দেখা যায় ছোট বাচ্চা 4 বছর 5 বছরের বাচ্চা দর্শনের শিকার। গত কয়েকদিন আগে এক বাচ্চা দর্শন কইরা বাচ্চাকে মাইরা ফেলেছে, বাচ্চা মারা গেছে। এমন একটা দুইটা না, এভেলেবেল ছোট ছোট শিশু বাচ্চারা দর্শনের শিকার হচ্ছে। দুনিয়ার অনেক মা তাদের বুক খালি করছে। কথা বলেন না কেন? ঠিক নেই? যেই কাজ করলে জাহান্নামে যেতেই হবে সেই কাজ ছাড়ে না, কিন্তু জাহান্নামে যাইতে চায় না। এমন মনে করেন না জাহান্নামে যাইতে না যাইলেও জাহান্নামে যাওয়ার কাজ করলে জাহান্নামে যেতেই হবে। আর যদি জান্নাতে কেউ যাইতে চায় এরকমভাবে তাকে নেক আমল করতে হবে। নেক আমল করলে আল্লাহ জান্নাত দিবেই। কথা বলে না ঠিক নেই? জান্নাতে সবাই যাইতে চায়, কিন্তু যেই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে সেই কাজ করতে রাজি না। মসজিদে নামাজ পড়ো না, নামাজ পড়তে চায় না। জুমার দিন জুমার নামাজ পড়ছে, এই যেই মুসল্লিগুলি জুমার নামাজ পড়ছে আসর দেই মুসল্লি রান্নাই দো আছে কই? মাগরিবের সময় নাই, এশারের সময় নাই, ফজরের সময় তো মাঝে মাঝে মুয়াজ্জিন ইমাম ছাড়া কেউ নাই। মাঝে মাঝে ইমাম সাহেব ফেসে ফিরে জায়গা। এখন আমি কি করাম? মুয়াজ্জিনের আমি 2 জন, মাঝে মাঝে মুয়াজ্জিন ছবিতে বাইরে গেছে গায়। ইমাম সাহেব এই যে জ্বর বৃষ্টি নামছে, ইমাম সাহেব আজান দিছে, এখন ইমামতি করবো কাটা আর মুয়াজ্জিন একামত দিব কাটা আর ইমামতি করবো কাটা? এটা ফেসে ফিরে জায়গা, যার যার নামাজ নিজে পড়ে। এমন হয়নি না? হয় না? হায় হায় হায়। বলেন জুমার দিন যায়, শবে কদরের রাত্রে মসজিদে যায়, শবে বরাতে মসজিদে যায়, কিন্তু শবে বরাতের এই রাত্রে আবার ফজরে গিয়ে মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। কই জানে আর এই গেছি। কথা কন না কেন? না। মালিকের গোলামি যতদিন পর্যন্ত জিন্দা থাকবো এতদিন পর্যন্ত মালিকের গোলামি করা লাগবে। জোরে কোন ঠিক না বে ঠিক?
এর মুমিন, এখন আসুন আমরা পণ প্রতিজ্ঞা করব, যতদিন জিন্দা থাকবো আমরা নামাজ ছাড়বো না, যতদিন জিন্দা থাকবো মালিকের গোলামি ছাড়বো না, রোজা রাখা ছাড়বো না, কোরবানি করা ছাড়বো না, হজ করব, যাকাত দিব, মালিকের ইবাদত বন্দেগী যথাযথ করব। যখন মালিক যেইভাবে বলছে, যেইভাবে হুকুম দিয়েছে অবনত শিরে আমরা সেইভাবে মানব। মালিক আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। জোরে কোন ঠিক না বেঠিক? জান্নাতের ভিতরে সুখ আর শান্তি, আরাম আর আরাম, সেখানে কোনো কষ্ট নাই। মানুষ মরে যাওয়ার পরে কবরে চলে গেলে আর নামাজও নাই, ইবাদত বন্দেগীও নাই, গোলামিও নাই। ওরে বান্দা, দুনিয়ার জমিনে করছো আমি আল্লাহর গোলামি, আর এখন গোলামি করা লাগবে না। দুনিয়াতে চলছো তুমি আমি আল্লাহর মর্জি মোতাবেক, এখন মরণের পরে আমি আল্লাহ এখন তোমাকে চালাইব, আমি আল্লাহ তোমার মর্জি মোতাবেক। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে করছো তুমি আমি আল্লাহর মর্জি তালাশ করছো, আমি আল্লাহর মর্জি, মরণের পরে তালাশ করব আমি আল্লাহ তোমার মর্জি। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়াতে আমরা কার মর্জি তালাশ করব? কথা কয় না তো, কার? দুনিয়াতে আমরা তালাশ করব মালিকের মর্জি। আমার মরণের পরে মালিক তালাশ করবে আমার মর্জি। আমি যেমনে কই, আমি যেমনে খাইতে চাই, যেমনে ঘুমাইতে চাই, যেমনে পড়তে চাই, আল্লাহ সেমনেই জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের খাজানা আল্লাহ রেডি কইরা রাখছে, তৈয়ার কইরা রাখছে। সুবহানাল্লাহ জোরে কর না। মা তশতহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে, বান্দা মা তশতহি আনফুসুকুম, তোমার মনটা দুনিয়ার জমিন থেকে আমার মর্জি তালাশ করে আমি যেমনে কই এমনে চইলা যদি আইতা পারো, এখন আমি আল্লাহ তোমার মরণের পরে তোমার মনটা যেমনে চাই, যেমনে করতে চাই, যেমনে খাইতে চাই, যেমনে পড়তে মন চায়, জিডা ফরতা মন চায়, জিডা খাইতা মন চাই, যেমনে চাইবা আমি আল্লাহ এমনই দিব। যদি কোনো আমি গোড়া শুকনা খামু শুকনা দিব, যদি কোনো বিজাটা বিজা দিমু, যদি কোনো মুরগিটা আমি ফ্রাই করে খামু আমি ফ্রাই করে দিব। যদি যা না আল্লাহ জোলটা ফাতলা জোলটা খাইতাম মন চাই, আল্লাহকে ফাতলা জোলের ব্যবস্থা তোরে করে দিব। সুবহানাল্লাহ কর না। আল্লাহ আমি মুরগা টুরগা খাইতাম না, আমি ওই যে কবুতরটা উড়ে যেতেছি এটা খাইতাম, রেডি। সুবহানাল্লাহ কর না। আল্লাহ হইলেন এমন মালিক, সেই মালিক আল্লাহ হুকুম করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে বোনা হইয়া সামনে আসতে দেরি হইতো না। সুবহানাল্লাহ কর। দুনিয়ার মতো রান্নার জন্য এক কট্টা লোরে, বট্টা লোরে, ডেগ লোরে, ডিস্কি লোরে, হজের পাতা, কাঁচা মরিচ, হলুদ, ধন্যা, মুসুল্লা এইগুলি লাগবে না। আল্লাহ হুকুম করতে দেরি, সঙ্গে সঙ্গে খাবার রেডি, আমার সামনে খাবার এসে রেডি হয়ে যাব, খালি খাই নেবেন। সুবহানাল্লাহ জোরে কোন। কাদের জন্য আল্লাহ দিব? যারা দুনিয়াতে নিজের মর্জি যেমনে এমনে না, জিডা কইতে মন চায় এটা না, জিডা খাইতে মন চায় এটা খায় না। আমার মালিক যেমনে কইছে এমনে করে, যেমনে খাইতে বলছে এমনে খায়, যেমনে এরকম পড়তে বলছে এমনে পড়ে, যেমনে আল্লাহ চাইছে এমনে করে। তাদের জন্য জান্নাতে এই ফেসিলিটি, এই অফার মালিকের পক্ষ থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে কোন। দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আর যদি মালিকের গোলামি না করেন, কত রকমের আইটেমের ফিডা যে আছে জাহান্নামে, কত রকমের আইটেমের ফিডা। হ্যাঁ, যত রকমের ডিজিটাল ফাফ আছে আল্লাহর কাছেও ডিজিটাল মোড়ার ব্যবস্থাও আছে। কির ব্যবস্থা আছে কর না কেন? যত রকমের আইটেমের ফাপ করবেন এত রকমের আইটেমের ফিডার ব্যবস্থা আল্লাহ জাহান্নামে করে রাখছে। উপায় নাই, মালিকের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মূল কথা হচ্ছে আমরা মালিকের গোলাম, আল্লাহর গোলামি করব বাকি যতদিন জিন্দা থাকব। আজকে এই আমাদের খানকায়ে মাদানিয়া থেকে আমাদের পণ হবে, আমাদের প্রতিজ্ঞা হবে বাকি জীবনটা আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলবো, মালিকের গোলাম, মালিকের গোলামি কইরা মরণ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে মালিকের গোলামি কইরা যাব। সবাই জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা কথা মনে রাখবো, আমরা মালিকের গোলাম। বলেন কার গোলাম?
আমার গলার মধ্যে গোলামির রশি লাগানো আছে, মন চাইলেই ডাইনে বাওয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যদিও আল্লাহ স্বাধীনতা দিয়ে রাখছে, যাইতার মুখ যাইলে ধরা খাইতেইব। আল্লাহ পাকের সিসি ক্যামেরাতে ধরা পড়বে, ডাইনে বামে এরকমভাবে মুনকার নকির ফেরেশতা আছে, সব অডিও ভিডিও রেকর্ড হচ্ছে। এই জন্য আজ থেকে আমরা পণ করব, প্রতিজ্ঞা করব, যতদিন জিন্দা থাকবো মালিকের হুকুম যথাযথ মানব। সামনে আমাদের কুরবানি, কুরবানিকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব, লোক দেখানোর জন্য না। মানুষ আমার কুরবানিটাকে, পশুটাকে বড় কুরবানি বলবে, এটা খুব সুন্দর হয়েছে, এই জন্য না। কুরবানি করব শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। বলেন ইনশাআল্লাহ, জবান খুলে বলেন ইনশাআল্লাহ। যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা কোরবানি দেব, ওয়াজিব যাদের উপর হয় নাই আমরা হাওলাত কইরা টেকাইন না, আমরা কোরবানি দিব না। আজকেও জুমার মসজিদে বলছি, আমরা দেশে বহুত লোক আছে নামাজ ঠিক মতো পড়ে না, নামাজ না পড়লে লজ্জায় মনে করে না, রোজা না রাখলে লজ্জা মনে করে না, মুখে দাড়ি না রাখলে লজ্জা মনে করে না, ঘুষ খায় লজ্জা মনে করে না, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, জিনা করে, ব্যভিচার করে, এটা লজ্জা মনে করে না। কোরবানি না দেওয়াটা লজ্জা মনে করে, উনার বলে শরম করে। কোরবানি না দিলে উনি মুখটা বলে ধরবো কেমনি? কথা কন না কেন? এমন লোক আমরা দেশে আসেনি? হ্যাঁ, খালি জিডারে বিয়া দিয়েছো 6টা মাস হয়েছে না? হ্যাঁ, এখানে বিয়াই যদি ফোন কইরা জিগাই কেউ বিয়াই কি কোরবানি দিবেন, আমি এখন মুখটা হইলে কিটা কথাটা কই, আমি কেমনে কই আমি কোরবানি দিতাম না? আমার জাতিটা তো যাইব, আমার ইজ্জত যাইব, আমি মুখ ধরবো কেমনে, আমার জিয়ে মুখ ধরবো কেমনে? কোরবানি করে হগল বেটার ডেগের বেঁধে তরকারি ফাঁক করলে বিয়ের বেদ যাইব, ডেকদা ফাড়িদা কইরা কইরা। আমি যদি তরকারিটা লয়া না জানতে পারি, আমি মুখটা ধরবো কেমনে? আমার জিয়ের হরি কইব কি, তার জালে কইব কি, তার এরকমভাবে বিভিন্ন রকমের মানুষ তারে আমার জিয়ের দুইশের কথা কইব। টেহা যাইলে যাক হাওলাত করে এনে দিমু, সুদি করে টেহাই না কোরবানি দিমু, তবু লজ্জা থরতাম না। এমন লোক আমরা সমাজও আসেনিও, আর অজর এখন আসেনি। আমরা হেফাই এমন বহুত আছে, এদিকে বহুত আছে হাওলাত করে কোরবানি দিব, ওনার বলে শরম করে। আরে নির্লজ্জ, বেহায়া, এটা তোমার লজ্জা লাগে, অথচ এটা আল্লাহ তোমার উপর চাপায় দেয় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। তোমাকে আল্লাহ বাধ্য করে দেয় নাই, তোমার সামর্থ্য নাই কোরবানি দিবা না। লজ্জার কিছুই নাই, লজ্জার তো সেটা তুমি জিনাখোর, এটা তোমার জন্য লজ্জা। তুমি গাঞ্জাখোর, এটা তোমার জন্য লজ্জা। তুমি সুদখোর, এটা তোমার জন্য লজ্জা। তুমি ঘুষখোর, ঘুষ খাও, এতিমের হক নষ্ট করে খাও, তুমি 1 নম্বরের চোর, তুমি ডাকাত, তুমি গাঞ্জাখোর, তুমি ইয়াবাখোর, এটা তোমার জন্য লজ্জাজনক। জোরে কোন ঠিক নেই? কিন্তু বেহায়ার এগুলি লজ্জা লাগে না। বেহায়া, নির্লজ্জ, একটু তার লজ্জা নাই। মুখটা যে কেমনে দেহা, কুচু হইতে গিয়ে ফাঁসি লেগে মরবে না, একটু লজ্জা নাই, শরম নাই। গরিবের হক নষ্ট করে খাইতেছে। কত সর্দার মাথা বরে টিন চুরি করে খায়, গম চুরি করে খায়, খায়নি না? খায় না? খায় না? টিন বাজে ডাইতেছে, খাইতেছে। শীতের দিনে কম্বল আইতেছে, গরিবের কম্বল নিয়ে গরের মধ্যে বাস করে গিয়ে পাপস বানাই লিছি। কথা কন না দি? পাপস বানাই লিছে। সরকারি ত্রাণ আইছে, তেলের বোতল, তেলের বোতল। মানুষ খাইতো, তেল পায় না। 800 টাকা তেল 1500 টাকা দিয়েও বাজারে পাওয়া যায় না, 1300 টাকা দিয়ে পাওয়া যায় না। মেম্বারের বাড়িতে গিয়ে দে গড়ের সুইয়ের ভিতরে তেলের বোতলের একবারে খাজানা। কথা কন না কেন? আরে জোরে কন না, ঠিক নেই? এদিক দিয়া গরিব বেড়ায় বহুত মহিলা বাচ্চারা লয়া, কোলে লয়া সারাটা রাত পোহাইতেছে, একটা কম্বল নাই। আর আমরা দেশের সর্দার মাতাব্বর চেয়ারম্যানের বাড়িতে গিয়া দেহে 2টা কম্বল বাস কইরা একটা করে সামনে দিয়া রাখছে, আর একটা বাথরুমে দিয়া রাখছে। নির্লজ্জ বেহায়া, নিজের টেহাদা কিনা পাপস দিত না, ওই যে গরিবের কম্বল আর নিয়ে বললা নিয়ে তুই লাগছে পাপস বানায়। কথা কোন না রে? এটা তার লজ্জা না। চিন্তা করেন, এডিল ফিসলা, ফিসলা, জোরে কোন কি? এডিল ফিসলা। এই জন্য মোহতারাম, আমরা যাদের উপরে মালিক কোরবানি আমাদের উপর ওয়াজিব করেছে আমরা দিব, এখানে কৃপণতা করব না। আবার বহুত বহিল এমন আছে কোরবানি
তার উপর ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি দেয় না। রসুল বলছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, সামর্থ্য থাকার পরও কুরবানি দেয় না, তারা যেন মুসলমানের ঈদগাহে যায় না। তারা মুসলমানের ঈদগাহে যেতে পারবে না। মুসলমানের ঈদগাহে তাদের ঠাঁই নাই। জোরে কোন কি নাই? আরে জোরে কোন না কি নাই? ঠাঁই নাই। মুসলমানের ঈদগাহে তাদের কোনো ঠাঁই নাই। তাদের কি হয়েছে? কুরবানি ওয়াজিব। আল্লাহ তাদেরকে সামর্থ্য দিছে, কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, এরপরও কোরবানি দেয় না। তারা যেন ঈদগাহের ময়দানে যায় না। আমরা দেশে বহুত লোক আছে গড়ের মধ্যে 5 বা 71 এই বাপের নামে কোরবানি দিয়া সবাই খাইতেছে, অথচ 5টা ভাই 5 জনের উপরে কোরবানি ওয়াজিব হইছে। 5 ভাইয়ের বউ যারা আছে সবার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। কথা কোন রে? যে মহিলার কোরবানির 3 দিন 1 বুড়ি স্বর্ণ আছে, 10,000 টাকাও আছে, এটা 1 বছর গরুর লাগতো না। 10,000 টাকা স্বর্ণর লগে 1 বুড়ি স্বর্ণর লগে 10,000 টাকা তাহে এই বিড়ির নামে কোরবানি দেওয়ার লাগবে। কোন বিড়ির নাই কোন? হ্যাঁ, খালি জামাইয়ের নামে কোরবানি দেয়, দুকুর খাইতেছে, গোস্ত খাইতেছে। বিড়ির নামে তো কোরবানি দেওয়ার দরকার আছে, দেয় না? তো আছে নিয়ম। ফাস্ট ফুড কোন ফুতের দ্বারা 2-5 লাখ টাকা করে নাই কোন? সবার কাছে আছে, কিন্তু একজনের নামে কোরবানি দিয়ে সব খেয়াল দিতেছে। হ্যাঁ, বুঝতে হবে গড়ের 5 ভাই 5 জনের পক্ষ থেকে কোরবানি দিতে হবে, 5 জনের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। আর নাইলে ঈদগাহের ময়দানে যাওয়ার অনুমতি রসুল বলেন না, তোমরা ঈদগাহের ময়দানে যাইবা না। তোমার মতো লোক আমরা ঈদগাহের ময়দানে জায়গা নাই, কিন্তু ঈদগাহের ময়দানে গিয়ে আর লাগে জায়গা হইতে হইতেন না। মসজিদও, আমরা দেশের মসজিদও ঈদগাহের মারো সুদকুর ঘুষকুর গিয়া সামনের কাতারে গিয়ে জায়গা বীর করে তৈরি রাখে। বালা বালা নামাজিরে সামনের 2-3 কাতারও জায়গা ফানা সুদকুর আর ঘুষকুরের লাগি। এমন পাঞ্জাবি, এমন ওয়াজকুন, এমন হাজি সাহেবের টাই ভিন্দা যায়, বেটা চিনবার কোনো জোর নাই। মসজিদের ইমামের খতিব কেডা চিনে না? কথা কোন রে? মসজিদে গিয়ে বেটা ইমাম বুঝা ভাই না, সব রাতের রাইতো বেটা বলে বিয়ের বাইত বেড়াইতে গেছে, জিয়ে দেখতে গেছে। গিয়া সেরা জিয়ে কইছি, আব্বা মসজিদে ইমাম সাহেব হুজুর রে 500 টাকা দিয়ে আপনারা জামাই লেগে দোয়াটা ফরাইয়েন। কয়টা টিয়া আছে মাদে, একটু আগে ভাগে মসজিদও যাইগা। বেড়া করছি আগে ভাগে মসজিদে গেছি। মসজিদও গিয়া দেহে এক বেড়া মনে করেন লম্বা পাঞ্জাবি জুব্বা, আরবি জুব্বা আছে না, আরবি জুব্বা ফিনছে। ঈদের ভিত্তে আবাকাবা আছে না, আবাকাবা হুজুরনি ঈদের নমাজে যে ঈদের নমাজ পড়াইবার লাগে হুজুরের জন্য হিন্দা আবাকাবা হিন্দা। এরপর একটা বিড়া মোরাশা বুঝেন, মোরাশা কালা মোরাশা লাগায়া বেড়া মসজিদে গিয়া ঢুকিয়া গিয়া মসজিদে কেন বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তসবিহ করতেছে। বেড়া ইমাম সাহেব ওই বেড়া যে বেড়াইতে হয়েছে বিয়ের বাইত জিয়ের বাইত বেড়াইতে হয়ে গিয়া করে আমার যে 500 টাকা দিছে হুজুর ধইল দৌড়ে গিয়া হুজুর, হ্যাঁ 500 টাকা আমার জিয়ে দিছে, আমার জামাইটা বিদেশ থেকে সুযোগ সুবিধাটা বেশি বালা না, হুজুর 500 টাকা নেন, আল্লাহ যেমন আমার জামাইটারে বালা রাহে, আমার নাতিনত করতে যেমন আল্লাহ বালা রাহে, একটু আমার নাতিনত করলে দোয়া করেন। হে বেটা কো না হুজুর আমি না দো। কো হুজুর কেডা? ওই যে মসজিদের মধ্যে যে ওয়াশ করতেছে না, মসজিদের উজুখানা যে ওয়াশ করতেছে ওই হে বেড়া, ওই হে বেড়া লো ইমাম সাহেব আই সব বোনাস। আমি তো মনে করছিলাম আপনার পাঞ্জাবি আর ওয়াশ কোন দিকা আমনে সারা মুফতি সাহেব আর কেউ হইতে পারে না, অথচ ইমাম সাহেবরে গিয়া দে হে বেড়া মনে করছে মসজিদের খাদেম। ওই দিন বেড়া এমনভাবে সাজ্জা গিয়া মসজিদ খামাইছে, মসজিদের ইমাম বেড়া চিন্না হয় না। কিন্তু এরপরে যে মসজিদের বাইরে আইছে 1 বছরের ভিতরে বেড়া মসজিদের বারান্দার কাছে আর যায় না। এমন মুসল্লি আছেন আমরা দেশ। ঈদগার মাঠও গিয়ে 1 নম্বর সামনের কাতারও, জুমার মসজিদে গিয়ে 1 নম্বরের সামনের কাতারও গিয়ে বক্তব্য ঠেলা আর ওনার মানে দাহের ঠেলা দারুড়িয়ে গিয়ে বিরতার বেনমনে। আয় হায় রে, ভালো ভালো মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না, সুদ করার ঘুষ করার লাগি, গাঞ্জা করার ইয়াবা করার লাগি। এই জন্য মোহতারাম আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আল্লাহ আমরা সবাই রে তোমার গোলামি কইরা তোমারে খুশি কইরা দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ আমরা সবাইরে দান করো। সবাই বলেন আমিন, জবান খুলে বলেন আমিন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم اعبد ربك كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام. জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ. ঐতিহ্যবাহী আলমনগর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ও খানকায়ে মাদানিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহী প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ মকবুল হুসাইন সাহেব সহ দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, মহান মুনিবের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে এই মোবারকপূর্ণ চাঁদে, জিলহজ মাসের চাঁদে, বরকতময় পূর্ণ চাঁদে বিভিন্ন ব্যস্ততা থাকার পরেও আজকের এই ইসলাহী প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক আমাকে আপনাকে দিয়েছেন। সেজন্যে অবনত শিরে আমরা মালিকের শুকুর আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সকলে আগায় বসেন, পরিবেশটা সুন্দর হয়নি, আগায় বসেন, আসেন, মুরব্বীরা সামনে আসেন। তো ভাইরা আমার, আমি আপনাদের সামনে কালামে হাকিমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসও আমি আপনাদের সামনে পড়েছি। যদি আল্লাহ তৌফিক দান করেন
তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মহান মুনিব রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তৌফিক চাই, মালিক যেন যতটুকুন কথা আমরা বলবো এতটুকুন কথা যেন আমলের নিয়তে ইখলাসের সাথে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মোহতারাম, আমরা সব আল্লাহর গোলাম। বলেন আমরা সবাই কি? আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহ হচ্ছেন আমাদের মুনিব, আমরা হইলাম গোলাম, আর মালিক হচ্ছেন আমাদের মুনিব, হচ্ছেন আল্লাহ। তাহলে পৃথিবীতে গোলামের কাজ হচ্ছে গোলামি করা, আর মনিবের কাজ হচ্ছে মনিব হুকুম করা। মনিবের কাজ, মনিব হুকুম করবে যেইভাবে ইচ্ছে সেইভাবে, আর গোলামের কাজ হলো মনিব তাকে যেইভাবে কাজ করার কথা বলে এইভাবে গোলাম তার কাজ করবে। কি বলেন? কথা ঠিক নেই? মনোযোগটা এদিকে লাগবে, এদিকে মনোযোগ। এই বাচ্চারা, এই তোমরা কথা বললে সোজা চলে যাও, ডিস্টার্ব করবা না। মনিবের কাজ হইল হুকুম করা, গোলামের কাজ হইল গোলামি করা। তাইলে আমরা দুনিয়াতে যা কিছু আছি সব আমরা আল্লাহর গোলাম, আর আল্লাহ হচ্ছেন আমাদের মুনিব। দুনিয়ার নিজাম হইল গোলামকে মুনিব যেই কথা বলে, যেই হুকুম করে, এই কাজ করলে মালিক তাকে বেতন দেয়, তাকে খাওয়ান দেয়, মালিক তাকে থাকার জন্য জায়গাও দেয়। কিন্তু যদি গোলাম কামলা কাজ না করে, ডিউটি না করে, খাওয়ানো দেয় না, থাকার জায়গাও দেয় না, বেতনও দেয় না, কথা ঠিক নেই? কোনো কিছুই দেয় না, যদি মালিকের কথা না মানে, কাজ না করে, আর যদি কাজ করে টাকাও পায়, খাওয়ানো পায়, থাকার জন্য জায়গাও পায়। কিন্তু আমরা হইলাম আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিই করেছেন মালিকের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ তার কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন কাকে? কয়টা সম্প্রদায়? দুইটা, মানুষ এবং জিন। ওয়ামা খালাকতুল জিন্না, এক নম্বরে জিন, ওয়াল ইনসা, দুই নম্বরে মানুষ। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। বলেন কার গোলামি? জবানটা খুলতে হবে, কার গোলামি? আল্লাহ আরেক জায়গায় বলেন, উ'বুদু রাব্বাকুম। তোমরা তোমাদের রব আল্লাহর গোলামি করো, রবের ইবাদত করো। আর আমরা নামাজ যখন পড়ি, নামাজের ভিতরে বলি, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আবার তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। নামাজের মধ্যে সূরা ফাতিহাতে আমরা এভাবে বলি। তাহলে এখন আসুন মূল কথায়, আল্লাহ পৃথিবীতে বহু মাখলুক বানাইছে, বহু। আমরা বলি 18,000 মাখলুকাত, কেউ কেউ বলে 80,000 মাখলুকাত, আবার কেউ কেউ বলে 1 লক্ষ। আসল কথা হচ্ছে আল্লাহ কত হাজার বা কত লক্ষ মাখলুক বানাইছে, ওয়াল্লাহু আলাম, এটা আল্লাহ ছাড়া তার সঠিক গণনা পৃথিবীর কেউ, আরে ভাই কথা বলেন না, কেউ শুধু জানে কে? মাখলুক পৃথিবীতে কতগুলি আছে এটা শুধু আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। কিন্তু সমস্ত মাখলুকাত 80,000 হোক আর 1 লক্ষ হোক আর যতই হোক, শুধুমাত্র মালিকের ইবাদতের জন্য, মালিকের গোলামি করার জন্য 2টা সম্প্রদায়, 2টা জাতি, মানুষ এবং জিন। বলেন মানুষ এবং জিন। আল্লাহর ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে বানিয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ শুধু আমার গোলামির জন্য বানাইছি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য বানাইছি।